তার বাবা তো অনেকদিন আগেই মারা গেছে। এই রমেশ, তুই কথা রাখসনি, এর জন্য তোকে অনেক ফসরাতে হবে। রসুলপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামের মধ্যে একটি পুকুর ছিল, যে পুকুর বিভিন্ন সময় থালা বাসন বাজতে দেখা যেত। কেউ যদি ওই থালা বাসন ধরতে যেত, তাহলে মুহূর্তের মধ্যেই সেগুলো গায়েব হয়ে যেত। কিন্তু কেউ যদি প্রয়োজনে এসে ওই পুকুরের কাছে থালা বাসন চাইতো, তাহলে ওই উপকারী পুকুর তাকে থালা বাসন দিয়ে সহযোগিতা করত। কিন্তু যথাসময়ে থালা বাসন ফেরত দিতে হতো, না দিলে তার অনেক বড় ক্ষতি হয়ে যেত। অনেকে ফেরত না দেওয়ার কারণে মৃত্যু পর্যন্ত হয়েছিল। একদিন ওই গ্রামের শ্যামলের মেয়ের বিয়েতে থালা বাসনের প্রয়োজন পড়ে। সে উপকারী পুকুরের কাছে এসে থালা বাসন চায়। এই উপকারী পুকুর, তুমি আমাকে কিছু থালা বাসন দাও, আমার মেয়ের বিয়ে শেষে আমি ফেরত দিয়ে যাব। আজকে আমি চলে গেলাম, সকালে আমি আবার থালা বাসনের জন্য আসব। এ বলে রমেশ চলে যায়। পরদিন সকালে এসে দেখে পুকুর ফাড়ে থালা বাসন সরে রয়েছে। রমেশ থালা বাসন নিয়ে বাড়ি চলে যায়। রমেশের মেয়ের বিয়ে শেষ হওয়ার পর সে থালা বাসনগুলো ফেরত দিয়ে যায়, কিন্তু একটা বাটি ভুলে সে রেখে যায়। এই উপকারী পুকুর, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করেছ, ধন্যবাদ তোমাকে। এ বলে সে পুকুর ফাড়ে থালা বাসন রেখে চলে যায়। তারপরেই তার সাথে অদ্ভুত কিছু ঘটতে থাকে। সে ঘুমের ঘরে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। একদিন রাতে সে বাড়ি যাচ্ছিল, হঠাৎ সে দেখে অনেক মানুষ ওই পুকুরের দিকে যাচ্ছে। সে দেখতে পেল তার বাবাও সেই পুকুরের দিকে যাচ্ছে। রমেশ তার বাবার পিছু পিছু ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর কমেন্টে তোমার মতামত জানিয়ে দাও। আর এরকম ভয়ঙ্কর ভূতের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কিছু দূর যাওয়ার পর তার মনে হলো তার বাবা তো অনেকদিন আগেই মারা গেছে। সে ভয় পেতে লাগলো এবং দ্রুত সেখান থেকে বাড়ি চলে যায়। গ্রামের আহনাফের সাথে রমেশের ভালো সম্পর্ক ছিল, দুজনে একসাথেই চলাফেরা করত। একদিন রাতে রমেশ শুয়ে আছে, হঠাৎ তার দরজায় কেউ কড়া নাড়তে লাগলো। রমেশ ঘুম থেকে দরজা খুলে দেখে আহনাফ। কিরে আহনাফ, এত রাতে তুই আমার বাড়িতে? আরে বন্ধু, ঘুম আসছিল না, তাই চলে আসলাম, চল আমরা একটু হাওয়া খেয়ে আসি। রমেশকে যেন কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায়। সে নিজের অজান্তেই আহনাফের সাথে চলে যায়। আহনাফ তাকে নিয়ে ওই পুকুরের কাছে চলে যায়। পুকুর পাড়ে গিয়ে আহনাফ হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর রমেশের ঘাড়ে একটি অদৃশ্য ছায়ামূর্তি এসে চাপে। রমেশকে গলা টিপে মেরে ফেলতে চায়। রমেশ অদৃশ্য ওই ছায়ামূর্তির সাথে লড়াই করে টিকে থাকে। ওই পুকুর পাড় দিয়ে বকুল বাজার থেকে বাড়ি ফিরছিল। বকুল রমেশের চিৎকার শুনে দ্রুত রমেশের কাছে চলে আসে, এসে রমেশকে অদৃশ্য ছায়ামূর্তি থেকে বাঁচায়। তারপর রমেশ অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। বকুল তাকে বাড়ি নিয়ে যায়। বাড়িতে নিয়ে পরদিন তাকে এক সাধু বাবার কাছে নিয়ে যায়। সাধু বাবা তাকে ঝাড়ফুঁক করে এবং তাবিজ দিয়ে বাড়িতে ফাড় করে দেয়। সেদিন রাতে রমেশ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এই রমেশ, তুই কথা রাখসনি, এর জন্য তোকে অনেক ফসরাতে হবে। রমেশ পরদিন আবার সাধু বাবার কাছে যায়।
আর স্বপ্নের কথা সাধু বাবাকে বলে। সাধু বাবা মন্ত্র পড়ে জানতে পারে সে ওই পুকুর থেকে থালা বাসন এনে সবগুলো থালা বাসন ফেরত দেয়নি। সে কারণে জিনেরা তার সাথে এমন করে। রমেশ, তুমি উপকারী পুকুর থেকে থালা বাসন এনে সবগুলা ফেরত দেওনি, যার কারণে জিনেরা তোমার সাথে এমন করে। দ্রুত সেগুলো ফেরত দাও, তাহলে তুমি ভালো হয়ে যাবে। তারপর রমেশ তার ঘরে এসে খোঁজে একটি বাটি বের করে, যা সে ভুলে দিতে মনে ছিল না। সে দ্রুত ওই বাটিটি নিয়ে উপকারী পুকুরকে দিয়ে আসে এবং সাধু বাবার কাছ থেকে তাবিজ নিয়ে আসে। তারপর থেকে রমেশ ভালো হয়ে যায় এবং সুখী শান্তিতে স্বাভাবিক জীবন যাপন করতে থাকে। আর ওই পুকুর থালা বাসন দিয়ে মানুষকে সহযোগিতা করা বন্ধ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর কমেন্টে তোমার মতামত জানিয়ে দাও। আর এরকম ভয়ঙ্কর ভূতের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।